অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছে। অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল, সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সফর সঙ্গী হিসাবে বিএনপি, জামাত, এনসিপির প্রতিনিধি তার সফর সঙ্গী হয়েছিলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি, যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই জুলাই আগস্টে ছাত্র নাগরিক হত্যার সাথে যারা জড়িত, 2000 অধিক শহীদের রক্তের সাথে যারা জড়িত, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে প্রায় 700 জনের চোখ হারিয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন, সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোসররা কিভাবে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী যারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, ইভেন তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বর্বরচিত হামলার নিন্দা জানাই। একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই, 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আল রাজি কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর, বিন্দিসি চাকর বলা যায়, সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে, যার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2টি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমিক অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছেন। সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহারাদার ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমার আবার একই কথা মনে হয়, জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজে নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো
ডক্টর ইউনূসও তার সময় বুঝেছে সেফ এক্সিট নিবে, কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারাও সেফ আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, আক্তাররা, অভ্যুত্থানের শক্তি, নূর হক নূররা বারবার নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের যে মিশনের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন, তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন শাহরিয়ার আলম, তার বন্ধুর, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধ করে সেখানে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একইভাবে শোয়েব নামে একজন ছিলেন, যিনি 2006-07-08 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন ছাত্রদের নেতা কর্মীরা, সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাই অভ্যুত্থানের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, অনতিবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কোন কার্যক্রমেই বাংলাদেশের হতে দেওয়া হবে না। আমরা ঠিক যেই সময় এখানে কথা বলছি, ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফার্ম গেটে, বসুন্ধরাতে তারা একত্রিত হওয়ার সুযোগ পেচ্ছে। আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করেন, আমেরিকা বা ভারতের দাবিদারি করার জন্য জাতীয় পার্টিকে ভোটের ময়দান আনতে চান, তারা কিন্তু শুনতে পেয়েছেন, তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড় দেয় নাই। এ থেকে শিক্ষা নিয়ে অনতি বিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করুন, জিএম কাদেরকে গ্রেপ্তার, একই সাথে বাংলাদেশের যে মিশনগুলোতে আওয়ামী লীগের ক্যাডার রয়েছে, সুবিধাবাদী রয়েছে, তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্য থেকে তাদের অপসারণ করতে হবে। অন্যথায় আমরা জুলাইয়ের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভিমুখে আমরা মার্চ করতে বাধ্য হব।